আজকের কিছু কথা ভালো বিষয় নিয়ে বলবো। আপনি কতটুকু চাপ নিলে, কতটুকু পরিমাণ চাপ নিলে আপনি সহ্য করতে পারবেন বা আমিও সহ্য করতে পারবো। এখন ঋণগ্রস্ত মানুষের কিন্তু জীবনটা অন্ধকারের মতন। দিন কখন যায়, রাত কখন যায় কেউ বুঝতে পারে না, আনন্দ তো খুঁজেই পায় না। এখন পরিমাণ হচ্ছে হলো আপনার ইনকাম বুঝে আপনি ঋণ করবেন। এখন ইনকাম যদি হয় মাসে 10,000, 20,000, 50,000, তাহলে আপনি সেটা 3 ভাগের 1 ভাগ যদি প্রয়োজন ক্ষেত্রে ঋণ হতে পারেন, তাহলে সেটা দিতে কিন্তু আপনার কাছে কষ্ট হবে না। আর যদি আপনি ঋণ হন আপনার ইনকামের থেকে বেশি, তাহলে সেই ঋণ দিতে কিন্তু বহু সময় লেগে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে, মাথা সবসময় গরম থাকবে, রাগ অবস্থা থাকবে। এতে কিন্তু সংসারের দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে, চাকরির দিক দিয়ে, বিদেশের ক্ষেত্রেও কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়। তাই আমি বলবো যতটুকু পরিমাণ চাপ সহ্য করতে পারবেন ততটুকু পরিমাণ চাপে আপনি নেবেন। অতিরিক্ত চাপ নিতে যেয়ে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর সুস্থতা অমূল্য সম্পদ। আপনি সময় বেশি নেবেন কোনটা, আপনি ধীরে ধীরে আগাবেন, ধীরে ধীরে সফলতা অর্জন করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর ঋণগ্রস্ত নিয়ে যে হঠাৎ রাতারাতি ধনী হওয়া বা স্বপ্ন পূরণ করা হয়, এতে কিন্তু প্রচুর পরিমাণ রিস্ক থাকে। সেই রিস্ক কিন্তু নিতে যাবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, সুস্থতার দিকে খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। সেই পরিমাণে ঋণ হবেন যে পরিমাণ ঋণ আপনি সহ্য করতে পারবেন। আর ঋণের বোঝা পৃথিবীর সবচেয়ে বড় বোঝা। ঋণের বোঝা নিয়ে কিন্তু সঠিকভাবে ঘুমানো যায় না। ভিডিওটা লাইক, কমেন্ট এবং ফলো করে সাবস্ক্রাইব